নমস্কার, আমি আজ তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, শাপলার বড়া। সেজন্য আমি শাপলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলো কেটে লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। লবণ মাখিয়ে রাখলে শাপলা থেকে জল বেরিয়ে আসছে। আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পরে এসে শাপলাগুলো চটকিয়ে জল বের করে নেব। দেখো কতটা জল বেরিয়ে এসছে। এবার এই জলটা ফেলে দেব। তারপর আরও একটু চটকিয়ে জল বের করে ফেলে দেব। জলটা ফেলে না দিলে শাপলা থেকে অনেক জল বেরিয়ে আসে। এবার এতে পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে শাপলাটা ভালো করে মাখবো। এবার এতে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে আমি আজ বড়াটা তৈরি করব। তোমরা চাইলে বেসনও দিতে পারো, তবে আমার কাছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা বড়াটা খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে শাপলাটা মেখে নেব। আমার কাছে তো শাপলা খেতে খুবই ভালো লাগে। শাপলার যে কোনো রেসিপি আমি খুব ভালো খাই। তোমাদের কাছে শাপলা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। এবার শাপলাটা খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে মেখে রাখা শাপলাটা দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো। এবার আমি কড়াইটা একটু উঁচু করে তেলটা সব জায়গায় ছড়িয়ে দেব। শাপলার উপর দিয়ে তেলটা যাতে সরে আসে এজন্য আমি কড়াইটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার তলের পিঠটা হয়ে আসলে উল্টিয়ে দেব। দেখো তলের দিকটা কত সুন্দর লালচে হয়ে এসছে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো দেখতেই মনে হচ্ছে বড়াগুলো খুব মচমচে হয়ে গেছে। এবার বড়াগুলো নামিয়ে নেব। দেখো কতটা মচমচে দেখাচ্ছে, আর ভেতর থেকে খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে এসছে। আমি একটা তোমার